গরমে মনে হয় ঝাল খাওয়ার ইচ্ছাটা মানুষের অনেক বেশি বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো গরমের সাথে ঝালের কিন্তু বিশাল একটা সম্পর্ক। শীতের দিনে কিন্তু মানুষের এত ঝাল খেতে ইচ্ছা করে না যতটা গরমে ইচ্ছা করে খেতে। সো আমি যেহেতু ঝাল পছন্দ করি, টকও পছন্দ করি, সো সেদিন রাতে আমার ভীষণ ইচ্ছা করছিল আমি কাঁচামরিচের ভর্তা খাবো, কিন্তু সেটা আসলে হয়ে ওঠে নাই। কারণ তখন রাত ঠিক 11টা বেজে গেছে, তখন আমার কাঁচামরিচের ভর্তা বানানো পসিবল না। সো পরের দিন মনে হলো আজকে তো আমি ভর্তা বানিয়েই ছাড়বো, তো শুধু কি কাঁচামরিচের ভর্তা বানাবো, সাথে অন্য কিছু একটু বানাই। সো যেই চিন্তা সেই কাজ, মনে হলো যে রসুন দিয়ে, দেশি রসুন দিয়ে কাঁচামরিচের ভর্তা হবে আর টমেটো হবে, টমেটো ভর্তা হবে। সো এখানে আমি দেশি রসুন নিয়েছি আর একদম পিচ্চি পিচ্চি বাচ্চা বাচ্চা কিছু কাঁচামরিচ বেছে নিয়েছি, কারণ অতিরিক্ত ঝাল তো খাওয়া যাবে না। ঝাল পছন্দ ঠিক আছে, কিন্তু বেশি ঝাল খেতে পারবো না, তাই আমি একবারে কুচি কুচি কিছু কাঁচামরিচ নিয়েছি। তো মরিচটা আমার ভাজা শেষ হয়ে গেছে, কিন্তু রসুনটা সিদ্ধ হয়নি, তাই রসুনটাকে একটু আলাদাভাবে আমার আবার সিদ্ধ দিতে হয়েছে। এটা আবার টেলে নিচ্ছি আমি। সো এই দিকে আমি আবার একটু ঘন করে ডাল বসাবো চিন্তা করেছি, একবার হাতে মাখিয়ে। সো আমি হাত দিয়ে আসলে ওভাবে কিছু মাখাতে পারি না, পছন্দ না, তাই আমি সব মশলা দিয়ে এটার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। এটা এখন আমি চুলাতে বসিয়ে দিব। আর এইদিকে আমার রসুনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মানে টালা হয়ে গেছে। এটা এখন ঢেলে আমি এই তাওয়াতেই টমেটো দিয়ে দেবো। সো টমেটোগুলি এভাবে 3টা ফালি করে নিলে, এই চিরচির করে নিলে ভালো হয়। যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন এটা চামড়াটা আলতোভাবে উঠে আসবে, ঝামেলা হবে না। তো আমি এই মরিচটা ভর্তা বানাবো এই ছেঁচুনিতে ছেঁচে, বাটনাতে ছেঁচে বানাবো। কারণ পাটাতে আমার একটা বিশেষ কাজ আছে, পাটাতে বাটাবাটি করব না আমি, তাই এটা যত সময় লাগুক না কেন আমার এভাবেই করতে হবে। আর এদিকে আমার টমেটোর এই খোসাটা একবারে আলতো হয়ে আসে। এটা এখন আমি টমেটোটা একেবারে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছি। তো এটা ভালো করে একবারে করে ফেলবো। এটাকেও আমি আজকে বাটনাতে দিয়েই করব, ছেঁচে ভর্তা বানাবো। তো এখানে পেঁয়াজ আর হলো কাঁচামরিচ আর লবণ দিয়ে দিচ্ছি। আর এই যে রসুনের ভেতর থেকে কোষগুলি সুন্দর করে বের করে এটা দিয়ে দিচ্ছি, রসুনের উপরে আবরণটা দিব না। এদিকে আমার কাঁচামরিচের ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন টমেটোটা দিয়েও এটার ভেতরে সুন্দর করে কাঁচামরিচ দিয়েই টমেটোর ভর্তাটা বানাবো, যেহেতু গরম শুকনো মরিচ খেতে চাচ্ছি না। আর এখানেও আমি রসুন ভাজাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন ভাজা আর সরিষার তেল সব একবারে দিয়ে এই যে রেডি হয়ে গেল আমার কাঁচামরিচ আর টমেটোর ভর্তা। সো কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।